হ্যালো ফ্রেন্ডস, আজকে রেসিপি হচ্ছে এক ফোড়নে ইলিশ ভাপা। তার জন্য সর্ষের তেল ভালো করে গরম করে নিতে হবে, আর তার মধ্যে তেজপাতা আর অল্প পরিমাণে জিরে আর আলু কেটে রাখা হয়েছে, সেই আলুগুলোও দেওয়া হলো। আলুগুলো এর মধ্যে হালকা করে ভাজা হয়ে গেলে এবারে এর মধ্যে কাঁচা ইলিশ মাছ নুন হলুদ দিয়ে যে ম্যারিনেট করে রাখা হয়েছিল সেই ইলিশ মাছগুলো দিয়ে দেওয়া হলো। যদিও এই রান্নাটা আমি করিনি, এটা আমার শাশুড়ি মা করছেন। দেখো কি সুন্দর তেলের ওপরে তেলটার কড়াইটা এতটাই তাতিয়ে নিতে হয়েছে যে মাছগুলো সুন্দর করে সাজিয়ে দেওয়ার পরেও একটা মাছও ভাঙবে না। এটা আমার দ্বারা কখনোই হতো না। দেখো কত সুন্দর করে সাজাচ্ছে, একটি মাছও ভাঙবে না। দিয়ে আলতো হাতে এপিট ওপিট একবার জাস্ট নাড়াচাড়া করে নেবে ঢেকে ঢেকে। এবারে এর মধ্যে মশলা হিসেবে রেডি করে নিয়েছে, এখানে আছে জিরে আর শুকনো লঙ্কা বাটা, সর্ষে বাটা, আর এদিকে আছে পোস্ত বাটা। এবারে ঢাকনা খুলে এর মধ্যে জিরে আর লঙ্কা বাটাটা দিয়ে দেবে, আর সঙ্গে নুন হলুদটা পরিমাণ মতো দিয়ে দেবে, তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। দেখো এটা আবারও আলতো হাতে নাড়াচাড়া করবে। আর জিরে আর লঙ্কা বাটাটা দিয়ে দেওয়া হলো, আমি এই ভিডিওটা তুলতে পারিনি। তো দেখো আলতো হাতে নাড়াচাড়া করছে, এটা একটি মাছও ভাঙবে না। এটা বেশ পারদর্শী না হলে সবার পক্ষে সম্ভব না, অন্তত আমি তো পারবো না। তো আর এদিকে সর্ষে বাটাটাও রেডি করেছে, সেটা ছাঁকনা দিয়ে ছেঁকে নিচ্ছে, যাতে এর যে কাত অংশটা আছে সেটা রান্নায় গেলে পেট খারাপ করবে বা শরীর খারাপ করবে বলে পুরো সর্ষে গুঁড়োর রসটা যেটা, সেই রস অংশটা দেওয়া হলো। আমিও তাই করি, মায়ের কাছ থেকেই শেখা। দিয়ে এবারে এর মধ্যে দিয়ে দেওয়া হলো ওই সর্ষের রসটা। আর ওই ছিবড়ে অংশটা ফেলে দেওয়া হয়, কারণ এতে আমাদের পেটের শরীর খারাপ করে। দিয়ে ওই রসটা দিয়ে দেওয়ার পর আলতো হাতে ভালো করে নাড়াচাড়া করবে। পুরো রান্নাটাই পারদর্শিতার সঙ্গে করা, আমাদের দ্বারা কখনোই সম্ভব না। এবার এটা ঢেকে ঢেকে খানিকক্ষণ এরকম করে নাড়াচাড়া করতে হবে। এভাবে আলুটা আর কাঁচা ইলিশ মাছটা সেদ্ধ হবে। যেটুকু হালকা হালকা করে সেদ্ধ হলো, এবার পুরোটাই সেদ্ধ হয়ে যাবে। এবার বাড়িতে সবাই তো সমান না, কেউ ঝাল বেশি খায়, ওই জন্য গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হলো। আর ইলিশ ভাপাটাও তৈরি, খুব সুন্দর হয়েছিল খেতে। তো তোমরাও পারলে এই রান্নাটা করো। এটা গ্রাম বাংলার খুব পুরনো রান্না, এক ফোড়নে ইলিশ ভাপা। তোমরা পারলে করো। থ্যাংক ইউ, সকলে ভালো থেকো।